আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম জানাই প্রিয় দেশবাসীকে, সালাম জানাই তারেক রহমান প্রধানমন্ত্রীকে। আপনার কাছে আমার কিছু আবেদন জানাইতেছি, কারণ আসলে আমরা বিএমপি করি, তো আপনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। এই জন্য কথাগুলো আপনার উদ্দেশ্যে বলতেছি। এই কথাগুলো যেন আপনি শুনেন, এই কথাগুলো যেন আপনি মন প্রাণ দিয়ে পালন করে যান, তাই বলতেছি। আসলে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি, আল্লাহ রাসুলকে বিশ্বাস করি। আমরা পাক পাঞ্জাতনের লোক, আমরা 360 আলিয়ার লোক, তাই আমরা সুন্নি আল বায়াতের লোক। আমরা সুন্নি, ইনশাল্লাহ আমরা সুন্নি। তো তারেক রহমানের কাছে আমার একটাই আবেদন, আপনি যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন ন্যায় বিচার আপনার কাছে যেহেতু পাই, সেই জন্য কথাগুলো বলতেছি। এই দেশে অলি আল্লাহর মাজারগুলা যারা ভাঙচুর করছে, তাদের কোনো বিচার হয় নাই, আমরা কোনো বিচার পাই নাই। তো আপনি ক্ষমতায় আসছেন, এখন যেন যারা অলি আল্লাহর মাজারগুলা নির্মমভাবে ভাঙচুর করছে, তাদের যেন বিচার হয়, আর এই মাজারগুলার কাজগুলা যেন সুন্দরভাবে হয়, 1 নাম্বার। 2 নাম্বার হলো, এই যে একটা লোক ফেসবুকে পাইছি, এই লোকটা সরাসরি বলতেছে উনি এই যে উমর ফারুক সাহেবকে উনি হত্যা করেছে, এখন বন্ড তাহিরিকে হত্যা করবে। আসলে এটা কতটুক সত্য কতটুক মিথ্যা সেটা জানি না, কিন্তু একটাই জানি, এই লোকটা যেন বাংলাদেশ সরকারের হাতে থেকে বাইরে না যাইতে পারে। একে এই দেশে রাখিয়ে যেন জিন্দা আগুনে পোড়া দিয়ে মারতে হবে। একে এই দেশে রাখি জিন্দা লটকাইয়া, পাও নিচে দিয়ে, মাথা নিচে দিয়ে, পা উপরের দিকে দিয়ে একে লটকাইয়া মারতে হবে। কারণ এই লোকটা নিজের মুখে বলছে উনি ফারুকিকে, আল্লামা ফারুকিকে খুন করছে, এখন উনি তাহিরি হুজুরকে খুন করবে। এত বড় সাহস এই লোক কই পায়? এত বড় কলিজা এই লোকের কই থেকে হয়েছে? যেই দেশে আপনার 12 আনি সুন্নি, একানি হলো শিবির ওয়াবি, এই দেশে এই লোক কিভাবে এই কথা বলি যায়? আর আমরা জানি আপনিও সুন্নিয়াতের লোক, আপনার মাও ছিলেন সুন্নিয়াতের লোক। এই দেশে যখন হাসিনা ছিল, হাসিনাও ছিল সুন্নিয়াতের লোক। আপনার মাও সবসময় যেই কোনো ভালো কাজে নামতো, সিলেট শাহজালাল শাহপরানের মাজার সালাম করি, জিয়ারত করি, তারপরে কাজে নামতো। এখন আপনাকেও এবার দেখলাম যে আপনিও সিলেট শাহজালাল শাহপরান যাই জিয়ারত করছেন, সালাম করছেন, তারপরে কাজে নামছেন। আমরা অনেক খুশি আপনার উপরে, আপনাকে ধন্য বলি। তো এই এই জিনিসগুলা মাথায় রাখবেন। এরা আমরা মানুষের মুখে শুনছি এই দেশে বাকি বিল্লাকে এইভাবে হত্যা করা হয়েছে, এই দেশে আপনার ফারুকি হুজুরকে এইভাবে হত্যা করা হয়েছে, এই দেশে মাওলানা খতিব রহিসউদ্দিনকে এইভাবে হত্যা করা হয়েছে। রহিসউদ্দিনের 1 বছর হয়ে গেছে হত্যা করছে। উনি একজন মসজিদের খতিব ছিলেন, এত এত ভালো ছিলেন, ওনার 2টা শিশু বাচ্চা রাখে ওনাকে এইভাবে পিটিয়ে হত্যা করছে এই দেশের লোকেরা, অথচ ওনার বিচারটা আইজও হলো না, আমরা এই বিচারটাও পাইলাম না। তো সুনিয়ত থেকে আপনাকে অনেক 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 আকুতি মিনতি করে বলছি, রহিসউদ্দিনের যারা রহিসউদ্দিনকে এইভাবে পিটিয়ে হত্যা করছে, তাদের বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই। রহিসউদ্দিন মৃত্যুকালে একটু পানি চাইছে, এই আবু জাহেলের বংশেরা একটু পানি দেয় না, নমরুদের বংশেরা একটু পানি দেয় না, ওরা কারা? এখনও আমার নবীর শত্রু নাকি এই দেশে আছে, মক্কা মদিনায় ছিল, এখন এই বাংলাতেও আছে। তাহলে এরা কারা? এরাই তো আবু জাহেলের লোক, এরাই তো নমরুদের লোক, এরাই তো ফেরাউনের লোক। না হয় কেন রহিসউদ্দিনকে একটু পানি দেওয়া হলো না? আচ্ছা যাক, এই কথাগুলা আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছি। আপনি আমার এই ভিডিওটা শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, শুনি একান্ত ভাই এই কথাগুলো পালন করার চেষ্টা করবেন। যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, রসুলের উম্মত হয়ে থাকেন, 360টা লিয়াকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই দেশে যতগুলা মাজার ভাঙচুর হয়েছে এগুলার কাজ নির্মাণ করে দিবেন। আর যারা মাজারগুলা ভাঙছে অতি শিগগির তাদেরকে আইনের আতারে আনি শাস্তি দিবেন। আর
যারা বাকি বিল্লাকে হত্যা করেছে, যারা ফারুকি হুজুরকে হত্যা করেছে, যারা রইসুদ্দিন হুজুরকে হত্যা করেছে, এখন যারা বর্তমানে তাইরি হুজুরকে হুমকি দিতেছে, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। জীবনে ওদের শাস্তি দেখে যেন কোনো লোক সুন্নিয়তের কোনো লোকের গায়ে হাত না দেয়, সুন্নিয়তেরকে যেন ভণ্ড বলে কথা না বলে, মাজার পূজারি বলে কথা না বলে। আসলে আমরা কি মাজার পূজা করি? আমরা তো অলি আল্লাহদেরকে ভালোবাসি, তাই আমরা সেলাম করি, জিয়ারত করি। আমরা অলি আল্লাহর মাজারে গেলে আমাদের মন শান্তি হয়ে যায়, মন প্রাণে আমরা তাদেরকে ভালোবাসি, আমাদের মন প্রাণ ভালো হয়ে যায়। আমরা অলি আল্লাহর দরবারে যাই আর মনে করি আমরা মক্কা মদিনা যাই, আমরা আল্লাহ রাসুলের পায়ের নিচে যাই, এটাই মনে করি আমরা সুনিয়তের লোকেরা। কিন্তু ওরা কেন আমাদেরকে মাজার পূজারি বলি, ভণ্ড বলি ঘৃণা করে, সেটা তো আমরা বুঝলাম না। ওনারা কেন আমাদেরকে নিয়ে এত শত্রুতামিগুলো করতেছে? তো প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি এই বিচারগুলো ন্যায় ন্যায্যভাবে করবেন, এটাই আমার দাবি। আসলে আমরা আর বাপ দাদা হইতে লতাপাতা সব দেখেছি বিএমপি করে, তাই দেখতে দেখতে আমরাও এখন বিএমপি করি। তো এই হিসাবে আপনার কাছে অনুরোধটা রাখলাম, দেখি আপনি কি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।